অভ্যুত্থান পরবর্তী সময়ে যতগুলা ঘটনা ঘটেছে সবগুলা ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। জাহাঙ্গীর সাহেব, আপনার বিদায় ঘন্টা বেজে গেছে। যে উপদেষ্টা এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, বারবার সে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তার আর স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থাকার যোগ্যতা নাই। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, আমরা আজকে আমাদের ভাইকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখে আমরা আজকে রাজপথে এসেছি। অভ্যুত্থান পরবর্তী সময় আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। যে অভ্যুত্থানের কারণে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে, রাজপথে স্লোগান দিতে হচ্ছে। আমরা আজকে পরিষ্কারভাবে বলতে চাই, জাহাঙ্গীর সাহেব, আপনার বিদায় ঘন্টা বেজে গেছে। যে উপদেষ্টা এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, বারবার সে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তার আর স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থাকার যোগ্যতা নাই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা জনগণের ভোগান্তি চাই না, আমরা জনগণের কথা বলতে আজকে শাহবাগ ব্লকেটে এসেছি। অন্তর্বর্তীকালীনকে বলতে চাই, আপনারা দ্রুত সময়ের মধ্যে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যতগুলা ঘটনা ঘটেছে সবগুলা ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা আজকে শুধু হাদির ঘটনাটাই নয়, গত রাতে আমাদের এক শহীদ পরিবারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটাও এই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়, এই দায় স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারে না। আমাদের ভাইকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে, আমরা জানি না আমাদের ভাই আমাদের কাছে ফিরে আসে কিনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে একটা মহল এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে আবারও টিকিয়ে রাখার কালো ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, আপনাদের এই কালো ষড়যন্ত্রের বিস্তার আমরা উপড়ে ফেলে দিব। প্রিয় সহযোদ্ধা, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা যে হচ্ছে আমাদের এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সে একটা সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে না। তাই আমরা বলতে চাই, অনতিবিলম্বে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে এদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনাদের সাথে দেখা হবে রাজপথে, আপনাদের সাথে কথা হবে স্লোগানে, ইনকিলাব জিন্দাবাদ।